मोगैम्बो खुश हुआ। कितनी बार समझाया है तुझे कि आतंकवादियों की प्रेम कहानी नहीं होती उनकी प्रेम कहानी। ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সফল খলনায়কদের মধ্যে অমরেশ পুরী ছিলেন অন্যতম। পর্দায় তার নজর কাড়া অভিনয়, তার চেহারা মেজাজে ছিল এক আলাদা আভিজাত্য। অভিনয়ের পাশাপাশি তার দীর্ঘ ভারী কণ্ঠস্বর তাকে অন্যান্য ভিলেনদের থেকে স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। দিল জ্বলে আরে यहाँ तो सभी दिल जले हैं। তার কণ্ঠের বিখ্যাত সংলাপ মোগেম্বো খুশ হুয়া আজও ভোলার নয়। 1970 থেকে 2005 সাল পর্যন্ত এই 35 বছরে তিনি প্রায় 400টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনয় নজর কেড়েছে প্রতিটা সিনেমা প্রেমী দর্শকের। শুধুমাত্র হিন্দি ছবিতেই নয়, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, মালায়ালাম সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। কিন্তু খলনায়ক চরিত্র অভিনেতা হিসাবেই তিনি বিশেষভাবে পরিচিত। 1980 সালে হাম 5 ছবিতে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। আর এই ছবিতে তিনি প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই ছবিতে তার নজর কাড়া অভিনয়, তার ব্যক্তিত্ব, তার কণ্ঠস্বর সবই ভীষণভাবে প্রশংসিত হয়। এরপর মিস্টার ইন্ডিয়া, বিধাতা, ঘায়েল, দামিনী, করণ অর্জুনের মতো অসংখ্য সুপারহিট কালজয়ী ছবিতে অভিনয় করে অমরেশ পুরী হয়ে ওঠেন একজন আইকনিক অভিনেতা। मोगैम्बो खुश हुआ। একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ 1978 সালে থিয়েটারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন অমরেশ পুরী। 1990 থেকে 2005 সাল পর্যন্ত বহু চলচ্চিত্রে অমরেশ পুরী পজিটিভ ভূমিকায় অভিনয় করেছিলেন, যার মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ফুল और কাটে, পরদেশ, গদর, মুঝে কুছ कहना है, চায়না গেটের মতো সুপারহিট ছবিগুলি। তবে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও খুব বেশি গান গাইতে তাকে দেখা যায়নি, কারণ তার ভারী কণ্ঠস্বরের জন্য গান গাওয়ার থেকে গান শুনতেই তিনি বেশি পছন্দ করতেন। মজা করে বিভিন্ন সাক্ষাৎকারে অমরেশ পুরী বলতেন, আমি গান গাইলে একটাও দর্শক থাকবে না। তবে আপনারা এটা জেনে অবাক হবেন যে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একবার এক পরিচালক বন্ধুর অনুরোধে বলিউডের একটি জনপ্রিয় ছবির গানে কণ্ঠ দিতে শোনা গেছিল এই জনপ্রিয় বলিউড অভিনেতাকে। 2002 সালে মুক্তি পায় প্রমোদ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় বলিউড ছবি বদমাশ নাম্বার 1। আর এই ছবিতেই অভিনয় করেছিলেন অমরেশ পুরী, অরুণা ইরানি, কিরণ কুমার, রাখি সাওয়ান্ত, জনি লিভার, মহেশ আনন্দ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। আর এই ছবিতেই একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অমরেশ পুরীজি। তো চলুন বন্ধুরা, অমরেশ পুরীর কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ আমরা প্রথমেই শুনে নেই। सोनी सोनी पंजाबी कुड़िए आजा आजा ओए आवी जा। আর অমরেশ পুরীর কণ্ঠের এই গানের কথা লেখেন পি.কে. মিশ্র, যেখানে সুর করেন সুরকার বাপ্পি লাহিড়ী। बदमाश नंबर 1 बदमाश नंबर 1। আর হালকা মেজাজে কিছুটা মজার ছলে স্টুডিওতে গানটি রেকর্ড করেছিলেন তিনি। सोनी 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 पंजाबी कुड़ी सोनी तन्नू मिल गया। অমরেশ পুরীর সাথে গানটিতে ডুয়েট গেয়েছিলেন বলিউড জনপ্রিয় গায়িকা জসপিন্দর নরুলা। बदमाश नंबर 1 बदमाश नंबर 1। যদিও এটাই প্রথম নয়, 1990 সালের সুপারহিট ছবি আজ কা অর্জুন সিনেমাতেও একটি জনপ্রিয় গানে কণ্ঠ দেন অমরেশ পুরীজি, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, অমরেশ পুরী, অনুপম খের প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীরা। আর এই ছবিতে একটি গানে কণ্ঠ দেন তিনি। তো চলুন বন্ধুরা, অমরেশ পুরীর কণ্ঠের আজ কা অর্জুন সিনেমার সেই দুর্লভ গানের কিছু অংশ শুনে নিই। হালকা মেজাজে ভারী গলায় কিছুটা মজার ছলে গানটি রেকর্ড করেছিলেন তিনি। जान लेने का अगर है शौक इतना जाने मन অমরেশ পুরীর কণ্ঠের এই গানটিতে সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। जान देने की आदत सीख ले ऐ गुलबदन। অমরেশ পুরীর সঙ্গে গানটি ডুয়েট গেয়েছিলেন 90s মেলোডি কুইন অলকা ইয়াগনিক।
হালকা মেজাজে ভারী গলায় বড় আবেগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন অমরিশ পুরীজি। অমরিশ পুরী অভিনীত কোন সিনেমাটি আপনার বেশি পছন্দের অবশ্যই জানান কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।